সত্যযুগে হিরণ্যকশিপুকে বধ করে প্রহ্লাদ মহারাজকে কৃপা করার জন্য ভগবান নৃসিংহ অবতারে আবির্ভূত হয়েছিলেন। ভগবান নৃসিংহদেবের আবির্ভাব স্থান অহোবিলমে অবস্থিত, কিন্তু এই স্থানে এসে ভগবান বিশ্রাম নিয়েছিলেন। এখানে রয়েছে ভগবানের স্বয়ং প্রকাশিত বিগ্রহ, যেটা মাটির নিচ থেকে উঠেছে, এবং রয়েছে এমন একটি সরোবর যেখানে ভগবান তার হস্ত ধৌত করেছিলেন। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার স্বরূপগঞ্জে অবস্থিত এই জায়গাটি নৃসিংহপল্লী নামে খ্যাত। হরে কৃষ্ণা, কুকিং ফর কৃষ্ণার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা চলে যাচ্ছি নৃসিংহপল্লীর নৃসিংহদেবের দর্শন করতে। কিভাবে সেখানে যাবেন আর কীভাবেই বা সেখানে ভগবানের কাছে পুজো দেবেন, সেই সমস্ত কিছু জানতে হলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। পুজো দেওয়ার সমস্ত জিনিসপত্র আমি আমার বাড়ি থেকেই নিয়ে গেছিলাম, মানে আমাদের এখানকার দোকান থেকে সমস্ত জিনিসপত্র আগের দিনই কিনে এনেছিলাম। যেমন কি ফল, এখানে মালা রয়েছে, আর এই প্যাকেটের মধ্যে গোবিন্দভোগ চাল, কাজু, কিশমিশ, চিনি রয়েছে, যেটা ভগবানের পায়েস ভোগের জন্য দেব। এছাড়াও ধূপ, বাতি, অভিষেকের জন্য ঘি, মধু, আর যেহেতু দামোদর মাস ছিল তাই তুলসী কাষ্ঠের প্রদীপ বানিয়ে নিয়ে যাচ্ছিলাম। এছাড়াও ভোগের জন্য মিষ্টান্ন কেনা ছিল, ওটা যেহেতু আমাদের বাড়িতে খুব পিঁপড়ার উৎপাত তাই ফ্রিজের মধ্যে রেখেছিলাম। তারপরে এই তো সকাল সকাল মা মেয়েতে বেরিয়ে পড়েছি। কুসুমগ্রাম চলে এসেছি প্রথমে। এখান থেকে 7:40-এর একটা বাস যায় নবদ্বীপ, ওই বাসটাই আমরা যাব। নবদ্বীপ স্টেশনে বা রেলগেটে নেমে কৃষ্ণনগর যাওয়ার বাস ধরতে হবে। তো আমাদেরকে আবার বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, ওই বাস থেকে নেমেই সাথে সাথেই আমরা কৃষ্ণনগরের বাস পেয়ে গেছিলাম, তাই জন্য উঠে পড়েছি। আর এখন আমরা যাচ্ছি গৌরাঙ্গ সেতুর উপর দিয়ে। আর এই যে গঙ্গা মাতার দর্শন করুন আপনারা সকলে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ইস্কন মন্দিরের চূড়া, ফোনে হয়তো অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো এই যে নৃসিংহপল্লী যাওয়ার জন্য প্রথমে আপনাকে নবদ্বীপ আসতে হবে, তারপর নবদ্বীপ থেকে কৃষ্ণনগর যাওয়ার বাস আপনাকে ধরতে হবে। আর সেই বাসের কন্ডাক্টরকে বলে রাখতে হবে যে ঠাকুরতলা বা নৃসিংহতলায় আমরা নামতে চাই, তাহলে নামিয়ে দেবে। সেরকম কোনো ব্যাপার না, একদম রাস্তার ধারে এই যে মেন রাস্তা দেখা যাচ্ছে তার পাশেই এখানে রয়েছে নৃসিংহপুর বাস স্ট্যান্ড। আর এই বাস স্ট্যান্ডটা একদম মন্দির লাগোয়া, এখানে আসা কোনো রকম ঝামেলা না, কাউকে আপনাকে জিজ্ঞাসাও করতে হবে না। নবদ্বীপ থেকে বাসে আসতে 20 টাকা ভাড়া লাগে, তবে টোটো এলে বেশি ভাড়া পড়তেও পারে। এটা হলো মন্দিরের সামনের অংশ। এখানে বিরাট একটা মাঠের মতো রয়েছে, যেখানে সবাই গাড়ি পার্কিং করে রেখেছে। আপনারা চাইলে গাড়ি ভাড়া করে এসে এখানে গাড়ি রাখতে পারেন। জায়গাটা অনেকটাই বড়, আর মন্দিরে ঢোকার কিন্তু অনেকগুলো গেট রয়েছে। আমি যদিও বাড়ি থেকে সমস্ত পূজা সামগ্রী নিয়ে এসেছিলাম, কিন্তু এখানে এসে দেখছি মন্দিরের সামনে সমস্ত কিছুই বিক্রি হচ্ছে। পুজো দেওয়ার জন্য যা যা কিছু আপনার প্রয়োজন সমস্ত কিছুই পেয়ে যাবেন। এছাড়াও মিষ্টির দোকানে ভগবানের পায়েস ভোগ দেওয়ার জন্য যে সমস্ত সামগ্রী প্রয়োজন সেগুলোও আপনারা কিনতে পেয়ে যাবেন। আমরা 9টা নাগাদ এখানে পৌঁছে গেছিলাম, তখনও কিন্তু মন্দির ফাঁকাই ছিল, তেমন ভিড় হয়নি। আস্তে আস্তে ভিড় বাড়ছিল। এখন মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখে নিচ্ছি। চারপাশটা সুন্দর করে বাঁধানো এবং ছোট গেট দিয়ে ঘেরা রয়েছে। প্রয়োজন মতো বিভিন্ন গাছও রয়েছে। আপনি যদি সরাসরি মেন রোড থেকে মন্দিরে আসতে চান তাহলে এখানে পেয়ে যাবেন হাত মুখ ধোয়ার একটা জায়গা, যেখানে জলের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। আমি এখন রয়েছি মন্দিরের পিছনের অংশে। এই পিছন দিক দিয়েও কিন্তু 3ভাবে মন্দিরে ঢোকা যায়। আর এই সেই গাছ, যে গাছের নিচে বসে ভগবান নৃসিংহদেব বিশ্রাম নিয়েছিলেন। এই গাছের নিচটা সুন্দর মতো বাঁধানো রয়েছে। আর এখানে সবাই নিজের নিজের মনোবাঞ্ছা অনুযায়ী মানসিক করে পাথর বেঁধে রেখে গেছে। শুনেছি এই গাছে পাথর বেঁধে মানসিক করলে সেই ইচ্ছা নাকি পূরণ হয়। এখন আমি যে জায়গাটা আছি তার এক পাশে হচ্ছে ভগবানের মন্দির গর্ভগৃহ, এবং অপর পাশে হচ্ছে ভোগের ঘর, অর্থাৎ এই ঘরের মধ্যে ভোগ রান্না হয়। কখন ভোগ রান্না শুরু হয় এবং ভোগ রান্নার সামগ্রী দান করার জন্য কী কী আনতে হবে, এছাড়াও এখানকার নিয়মকানুন সমস্ত কিছু সুন্দর মতো লেখা আছে। বেলা 11:30টা থেকে ভোগ রান্না শুরু হয়, তার আগেই আপনাকে ভোগ রান্নার সামগ্রী মন্দিরে দিয়ে যেতে হবে। আপনি যদি সমস্ত কিছু সংগ্রহ করে না আনতে পারেন তাহলে ব্রাহ্মণকে মূল্য ধরে দিলেও হবে। যেরকম আমি বাড়ি থেকে মোটামুটি সমস্ত কিছু এনেছিলাম, দুধ আর কাঠটা নিয়ে আসতে পারিনি, তার জন্য আমি এখানে মূল্য ধরে দিয়েছিলাম। আর এই মন্দিরটাই কিন্তু বিবাহ দেওয়া হয়, এছাড়াও অন্নপ্রাশন বা যে কোনো রকম অনুষ্ঠানে বালক ভোজন, ব্রাহ্মণ ভোজন করানোর জন্য মন্দির কর্তৃপক্ষকে অর্থ দান করতে পারেন। যত সময় যাচ্ছিল এখানে ভক্তদের ভিড়ও বাড়ছিল।
আমরা একদম প্রথম দিকে এসেছিলাম, তখন অতটাও ভিড় ছিল না, তাই একদম সামনে বসেছিলাম মন্দিরে। সময় প্রায় 10টা নাগাদ মন্দিরে পুজো করার জন্য ব্রাহ্মণ এলেন। তো এখন মন্দির খোলা হচ্ছে, ভগবানের দর্শন করতে পারবো। তো এখন আমি আপনাদের দর্শন করাতে চলেছি ভগবানের স্বয়ং প্রকাশিত বিগ্রহ, যেটা মাটির নিচ থেকে রয়েছে, যেটার অর্ধেকটা এখনও মাটির নিচেই রয়ে গেছে। ভগবানের ঘর এবং ভোগ রান্নার কক্ষে পূজারী ব্যতীত কোনো ব্যক্তির প্রবেশের অনুমতি নেই। তো উনি যতক্ষণ পুজোর ঘর পরিষ্কার করে পুজোর জোগাড় করে নিয়েছিলেন, তার মধ্যে আমি বাইরে থেকে ডাবটা কিনে আনতে গিয়েছিলাম। আগেই তো বললাম এখানে পুজোর সমস্ত সামগ্রী পাওয়া যায়। তো দেখলাম এখানে অনেক ডাব বিক্রি হচ্ছে, তাই ভগবানের অভিষেকের জন্য ডাব নিয়ে আসলাম। আর প্রচুর প্রচুর তুলসী পাতার মালা বিক্রি হচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই পুজো শুরু হয়ে যাবে। একে একে সবাই তাদের পুজোর ডালা নৈবেদ্যগুলো এগিয়ে দিচ্ছিল। আমরা আমাদের পুজোর নৈবেদ্য দিয়ে দিয়েছিলাম। তো এই স্থানে একদিন এক গোয়ালা তার গাভীদের সাথে মাঠে গিয়েছিল এটা দেখার জন্য। তার গাভী কয়েকদিন ধরে দুধ দিচ্ছিল না, তো এই সন্দেহ করে সে তার গাভী কী করে মাঠে গিয়ে এটা দেখার জন্য এসেছিল এবং দেখলো তার গাভী একটি স্থানে গিয়ে সমস্ত দুগ্ধ দান করছে, মানে গাভীর বাট থেকে দুগ্ধ সেই স্থানে পড়ে যাচ্ছে। তো এটা দেখার পর তিনি সবাইকে এই কথা জানালেন এবং তার এই কথা শুনে বিভিন্ন পণ্ডিতরা তাকে উপদেশ দিলেন যে ওখানে হয়তো কোনো দেবী বা দেবতার মূর্তি রয়েছে বা ওই স্থানটা পবিত্র। তো সেই ঘটনার পর ওই স্থান থেকে ভগবান নৃসিংহদেবের মূর্তি পাওয়া গিয়েছিল এবং তারপর এখানে মন্দির তৈরি করা হয় এবং এখানে এখন ভগবানের প্রতিদিন সেবা করা হয়। প্রথমেই ভগবানের অভিষেক করে নেওয়া হলো দুধ, দই, ঘি, মধু, গঙ্গা জল, ডাবের জল সমস্ত কিছু দিয়ে। এখানে সবথেকে ভালো যেটা আমার লেগেছে, ভগবানের সেবার জন্য আপনারা যা কিছু দেবেন সমস্ত কিছুই কিন্তু ওনারা ভগবানের সেবাতে ব্যবহার করবে। প্রত্যেক দিন প্রচুর প্রচুর এরকম তুলসী পাতার মালা পড়ে, আর সেই মালাগুলো এইভাবে ভগবানের দুই সাইডে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়। আমরা যে অত দূর থেকে রজনীর মালাটা নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম হয়তো ভগবানের কাছে যাবে কি যাবে না, কিন্তু ওই মালাটাও ওনারা ভগবানকে পরিয়েছিলেন। আসলে এটা ভগবানের একরকম কৃপা যে আপনার দেওয়া জিনিস ভগবান গ্রহণ করেছে। ভগবানের শৃঙ্গার করার পর প্রত্যেক ব্যক্তির নামগোত্র ধরে এখানে পুজো করা হয়। তো এরকমভাবে 2-3 ব্যাচে পুজো করানো হয়। যতক্ষণ না পর্যন্ত ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা নৈবেদ্য নিয়ে এসে এখানে পুজো করাতে পারেন। এখানে কিন্তু আরতি করার কোনো আলাদাভাবে সিস্টেম দেখলাম না, মানে আমরা যতক্ষণ ছিলাম আরতি হয়নি। যেহেতু দামোদর মাস ছিল তাই সকলে এখানে ভগবানকে দীপ নিবেদন করছিল। ওই সময়টা একটু বেশি ভিড় ছিল। একটু ফাঁকা হলে আমরা এখানে ভগবানকে বাতি ধূপ দেখিয়ে তারপর বাইরে তুলসী মহারানী আরতি করে বাইরে যে ধূপবাতি রাখার স্ট্যান্ড আছে ওখানে রেখে দিয়েছিলাম। আমাদের পুজো দেওয়া হয়ে গেছিলো। তো এখন মন্দিরের পাশে যে বড় পার্কিং জায়গাটা রয়েছে ওই জায়গার পরেই রয়েছে নৃসিংহ দিঘি। তো আমরা সেখানেই যাচ্ছিলাম নৃসিংহ দিঘির দর্শন করার জন্য। নৃসিংহদেব হিরণ্যকশিপুকে বধ করার পর প্রহ্লাদ মহারাজকে কৃপা করার পর এই সরোবরে এসে নিজের হাত পদ ধৌত করেছিলেন এবং এই সরোবরের পাড়ে বসে বিশ্রাম নিয়েছিলেন। তাই জন্য এই সরোবর বা দিঘি অত্যন্ত মহিমান্বিত। এখানে স্নান করা বা এই সরোবরের জল স্পর্শ করা অত্যন্ত সৌভাগ্যের। ভগবান এখানে স্বয়ং এসে নিজের হস্ত ধৌত করেছিলেন, তাই এই দিঘি দর্শন করা অত্যন্ত পুণ্যের। আপনারা যারা এখন ভিডিওতে এই সরোবর দেখতে পাচ্ছেন তারাও অত্যন্ত সৌভাগ্যবান। জয় নৃসিংহদেব ভগবান কি জয়, জয় নৃসিংহ সরোবর কি জয়, জয় নৃসিংহ পল্লীর জয়।
নৃসিংহ দিঘির দর্শন করার পর আবারও মন্দিরে গিয়েছিলাম প্রসাদ আর চরণামৃত নেওয়ার জন্য। তো এখানে এসে দেখি একটা বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তো আমি তো এখানে প্রথমে এসে ভেবেছিলাম মন্দিরের আশেপাশে কোনো টয়লেট পাবো কি পাবো না। তো তারপর এখানে জিজ্ঞাসা করে জানতে পারলাম এখানে থাকার জায়গা এবং বাথরুমের সুবন্দোবস্ত রয়েছে। মন্দিরের একদম অপোজিটেই রয়েছে, এখানে আপনারা টাকা দিয়ে বাথরুমের ব্যবহার করতে পারেন। ভিডিওর মধ্যে আপনারা দেখতে পেলেন এখানে ভগবানকে পরমান্ন ছাড়া অন্য কিছু নিবেদন করা হয় না। দুপুরে ভগবানকে ভোগ নিবেদন করা পর্যন্ত আমরা এখানে ছিলাম। ভগবানের মহাপ্রসাদ গ্রহণ করে এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। তো এই পর্যন্ত ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।